অন্য কিছু না, মূলত কয়েকদিন ধরেই ভগৎ সিং ইউথ হোস্টেল যারা পেশেন্টরা রয়েছেন তাদের কিছু কিছু বিক্ষিপ্ত ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আপনারা সবাই দেখতে পেয়েছি। তো কালকে এক ভদ্রমহিলা, যদিও ভদ্রমহিলা নেই এখন, জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, গর্ভবতী মহিলা, আর তার আর্তনাদ আমার হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে। রাত্রিবেলায় আমরা সিদ্ধান্ত নিই যে আবাসিকদের যারা পেশেন্ট কোভিড-19 পজিটিভ রয়েছে তাদের মধ্যে কিছু ফল এবং ড্রাই ফ্রুট আমরা বিলি বন্টন করবো। জেনে নিয়েছি যে 280 জন পেশেন্ট এখানে ভর্তি রয়েছে, প্লাস পেশেন্টের সাথে কিছু কিছু যারা এজেড কিংবা যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট ওখানে রাখা হয়েছে। তো আমরা 303টা প্যাকেট ফল, আপেল, কলা, মুসম্বি, নাশপাতি, বেদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এই সমস্ত কিছু জিনিস এই কোভিড-19 পেশেন্টদের মধ্যে বিলি বন্টন করার জন্যই আজকে এখানে আসা। কারণ এটা দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত হোক, এটা আমার বিধানসভা এলাকার অন্তর্বর্তী, মানে আমার অন্তর্গত। আমি ভাবলাম আমাদের এখানে পেশেন্ট পার্টি তাদের জন্য কিছু করি, পেশেন্ট পার্টি না, পেশেন্টের জন্য কিছু করি, সেই ভাবনা থেকে এবং গতকালের এই ভদ্রমহিলার যে আর্তনাদ সেটা থেকে সিদ্ধান্ত নিই যে আমরা কিছু। তো এখানে এসে কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো এটা আমি এখানে ক্যামেরার মধ্যে বলতে চাই না, আমি কাল থেকেই এই ফুটেজগুলো দেখার পর থেকে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো প্রচণ্ড সাফোকেটিং একটা চিত্র ওখানে। শুধু তো দয়া করে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, বিশেষ করে আমি শেষ করে নিই, তারপরে 100বার প্রশ্ন করবেন। তো এখানে যদি তাই হয়ে থাকে একটু দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আপনারা দয়া করে একটু জোর দেবেন। আমি ডাইরেক্টর হেলথ সার্ভিস থেকে শুরু করে এমএস এদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি যাতে করে এমএস এর আন্ডারে এই হাসপাতাল আর এই ভগৎ সিং আমাদের কোভিড সেন্টারটা যাতে করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে পারে। পেশেন্ট পার্টি যাতে পরিবার পরিজন থেকে দূরে এসে তারা যেন ফিল অ্যাট হোম একটা ভাবনা তাদের মধ্যে থাকে, এই কারণেই আমার এখানে আসা। সামাজিক মাধ্যমের ছবি বা কথা এবং আজকের এই দেখার মধ্যে কতটা মিল বা অমিল খুঁজে পেয়েছি না, সেটা আমি ধরুন যা আমার অবজারভেশন আমি আপনাদের সামনে না বলে যা যা করণীয় দরকার, তবে আজ থেকে আজকে যারা পেশেন্ট যারা বলছে যা সকালবেলা থেকে লোকজন একটু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে, আরও যেন হয়, তারা যেন একটা ফিল অ্যাট হোম একটা ভাব তাদের মধ্যে জন্মায়, তার জন্য আমার এখানে আসা। এবং আমি নিশ্চয়ই যারা রেসপন্সিবল রয়েছেন এখানে যারা জানি ইনচার্জ ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম, এমএস এর মানে দায়িত্বে রয়েছে এমএস এর সঙ্গে কথা বলবো, ডক্টর রয়ের সঙ্গে কথা বলবো, আমি ডিএইচের সঙ্গে কথা বলবো, আমি এরকম আমাদের একজন টিসিএস অফিসার সুভাষিস দাসের সঙ্গে আমি কথা বলেছি কালকে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় থাকে সেটা। মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তাহলে সামাজিক মাধ্যমে যাওয়ার পর থেকে কিছুটা হলেও শুরু হয়েছে, সেটা আপনি কি বলতে চাইছেন যে কিছুটা হলেও শুরু হয়েছে আগে থেকে? এখন দায়িত্ব তো দেওয়া রয়েছে, এটার দায়িত্ব কিন্তু সুলভকে দেওয়া রয়েছে, আতঙ্ক থেকেই হোক ভয়ের থেকেই হোক অথবা তারা হয়তো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না, এটা স্ট্রিক্ট মনিটরিং দরকার। আমি বলে এসেছি এবং আজকে গিয়েও বলবো যে তোমরা দায়িত্ব বন্টন করলেই চলবে না, এই দায়িত্বটা যেন তারা সঠিকভাবে পালন করে সেই মনিটরিংয়ের ব্যবস্থা যেন তারা তৈরি করে, সেটাই বলবো।